আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যারা ছাদে বাগান করছেন। অনেক সময় দেখা যায় যে গাছগুলি মরে যায়, অর্থাৎ এর শিকড় পচে মরে যায়। এর কারণ হলো ছাদের বাগানে যে গাছগুলি লাগানো হয়, যে টবে লাগানো হয়, সেই টবে পানি জমে অতিরিক্ত পানি জমার কারণে যখন 2-3 দিন এক নাগারে বৃষ্টি হয় তখন সেই গাছগুলোর কিন্তু গোড়া পচে যাবে এবং গোড়া পচে গেলে তখন তো গাছ বাঁচার কোনো আশঙ্কা থাকে না। তো আমি সেটাই শেয়ার করবো এবং আমি দেখাবো যে আমার ছাদে প্রায় 2 শতাধিক গাছ আছে, কোনোটাই পানি জমে নেই এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছই খুব সুস্থ সবল আছে। সেটা আমি জাস্ট শেয়ার করতে যাচ্ছি। তো আমি প্রথমে আমার ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, বিকজ আজকে একটা উপযুক্ত সময় আমি পেয়েছি। কারণ হচ্ছে 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং গত রাত থেকে সকাল পর্যন্ত ভীষণ বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তো সেক্ষেত্রে আমার গাছের কী অবস্থা সেটা শেয়ার করছি এবং গাছের মাটি কিভাবে প্রস্তুত করেছি, কিভাবে গাছ লাগিয়েছি সেটাই যা শেয়ার করতে যাচ্ছি। তো আমার প্রথমে আছে একটা স্নেক প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট। এটা আমি বাহিরে রেখেছি এই বৃষ্টির জন্য গাছগুলো যাতে আরও সতেজ হয়। পরে একটা পাতাবাহার আছে, আর এটা হচ্ছে মরিচ গাছের জন্য কিন্তু পানি খুবই খারাপ অবস্থা। কারণ হচ্ছে এটা একটু অতিরিক্ত পানি দিলেই গাছগুলো কিন্তু মরে যায়। বাট আলহামদুলিল্লাহ আমার যদি গাছের গোড়া দেখাই তাহলে কিন্তু 1 ফোঁটাও পানি জমে নেই, অর্থাৎ তার যতটুকুন পানি দরকার সে ততটুকু নিচ্ছে এবং বাকিটা কিন্তু এটা বের হয়ে যাচ্ছে পানিটা। এবং গাছে কিন্তু প্রচুর আলহামদুলিল্লাহ ফুল এসেছে, ফোটেনি, জাস্ট আসা শুরু করেছে। তো এটা হচ্ছে আমার আর একটা মালবেরি গাছটা আমি কিছুদিন আগে রিপোর্ট করেছি। এটার একটা টিপস হচ্ছে যে কোনো গাছই বর্ষাকালে রিপোর্ট করতে হয়। এর কারণ হলো বর্ষাকালে রিপোর্ট করলে যেটা পায়, গাছটা যে পরিমাণে পানির দরকার কিংবা খাদ্য দরকার, আর বৃষ্টির পানিতে কিন্তু অধিক পরিমাণে নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন কিন্তু গাছের পাতাগুলোকে সবুজ রাখে, গাছের বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছকে সুস্থ সবল রাখে। তো যেহেতু নাইট্রোজেনটা আমরা প্রাকৃতিক উপায়ে পাচ্ছি, সুতরাং এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। এবং ওই সময় যখন গাছ লাগানো হয় তখন যেটা হয়, গাছের বৃদ্ধিটাও ভালো হয়, প্লাস সে ন্যাচারালি তার খাবারটা পেয়ে যাচ্ছে। এ কারণে বর্ষাকালে গাছ লাগানো উত্তম। যার কারণে কিন্তু আমাদের যে বৃক্ষ মেলাটা হয়ে থাকে ওটাও কিন্তু বর্ষাকালেই হয়, কারণ ওই সময় গাছ বাঁচানো খুব সহজ হয়ে পারে। আদারওয়াইজ শীতে লাগালে যেমন অনেক বেশি কুয়াশা থাকে, অনেক বেশি শীত থাকে, ওই সময় কিন্তু গাছ ডরমেন্সিতে থাকে, অর্থাৎ গাছ ঘুমিয়ে থাকে। তো ওই সময় ওর বৃদ্ধি হবে না, সুতরাং ওর কিন্তু গাছ বড় হওয়ার কিংবা ওর যে বেঁচে থাকতে হবে সেটা কিন্তু সে করবে না। অন্যদিকে গরমের সময় প্রচণ্ড তাপদাহ থাকে, যার কারণে কিন্তু ওই সময় গাছের বৃদ্ধিটা কম হয় এবং গাছ কিন্তু অতিরিক্ত হিটের কারণে পাতাগুলো পুড়ে যায়। এটা হলো একটা টিপস, অর্থাৎ গাছ যদি লাগাতে হয় সেটা বর্ষাকালে এটার জন্য উপযুক্ত সময়। এটা হচ্ছে আমার কাঠগোলাপ, কি সুন্দর ফুল দিয়ে যাচ্ছে এক নাগের, এবং আমি গোড়াগুলো দেখানোর চেষ্টা করছি। কোনো রকম কিন্তু কোনো পটে আমার পানি জমা নেই। এখানে আমার কিছু নয়নতারা আছে। এই পাশে কুকুরে খুব বিরক্ত করছে, ওদের মাথায় কোনো মিটিং টিটিং চলতেছে। তো যাই হোক, কুকুর সংঘ এটাকে বলা যেতে পারে। আমার অপরাজিতা আছে, তারপর গাইনুরা, যেটা কিনা ডায়াবেটিক পেশেন্টের জন্য খুব উপকারী এবং সকাল বিকাল 2টো পাতা খেলে অনেক সময় এটা কিন্তু ইনসুলিনকে বৃদ্ধি করে, অথবা এটা গ্লুকোজকে কন্ট্রোল করে, সুগারকে কন্ট্রোল করে। আর এটা হচ্ছে আমার আখ, সুগারের সাথে সাথে আখ চলে এসছে। এই আখগুলো দেখতে ছোট হলেও এখন যদিও সিজন না, সিজন আসবে আরও কিছুটা সময় পর, 3-4 মাস পরে, কারণ গাছের বৃদ্ধি এখনও অব্যাহত আছে। বাট আমি 2-3টা খেয়েছি, ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। এটা কিন্তু ঠিকমতো গ্রোথও হয়নি, তারপরেও কিন্তু প্রচণ্ড মিষ্টি। এবং ছাদে লাগালে যে এত মিষ্টি হয়, এবারে আমি প্রথম ট্রাই করছি আখের জন্য, ভীষণ মিষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে আমার একটা কাটিং, এটা ভোগেনভেলিয়া, আর এটা হচ্ছে জবা। যদিও আপনারা সবাই চেনেন, বাট তারপরে আমি নামটা বলছি। এবং জবা গাছ কিন্তু বেশিরভাগ সময় ফুল দেয় বর্ষাকালে, এবং এটা কিন্তু প্রচুর পানি শোষণ করে। পানি শোষণ করলেও এটার কিন্তু নিশ্চয়ই ওভাবে মাটিটা রেডি করতে হবে যাতে করে
গাছের পুষ্টিটাও পায়, প্লাস হচ্ছে মাটিটা ঝুরঝুরে হলে ভালো হয়, যেটা হচ্ছে পানিটা ওটা চলে যাবে। আর এটা হচ্ছে আমার বেলি কর্নার। বেলি নর্মালি সব গাছই ফুলটা দিচ্ছে হচ্ছে গরমের সিজনে, অর্থাৎ মে মাস পর্যন্ত ফুলের একটা মহা সমারোহ চলতে থাকে। মে মাসে যে গাছে ফুল দেয় না সেই গাছেও কিন্তু ফুল ফুটতে চেষ্টা করে, বিকজ এই সময়টা হচ্ছে গাছের জন্য, প্রত্যেকটা গাছের জন্য একটা সুন্দর একটা সময় ফুল আসার জন্য। বিশেষ করে ফুল প্রেমী যারা আছেন তাদের জন্য আমি এটা বলছি। আর এটা হচ্ছে আমার জামরুল গাছ। আমার এই যে হাফ ড্রাম, তাতেও কিন্তু এক ফোঁটা পানি জমে নেই, অথচ এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং সকাল পর্যন্ত ভীষণ বৃষ্টি ছিল। ছাদের পানিটা পর্যন্ত জমে আছে, এটা এখনও সরে যায়নি, বাট আমার গাছের গোড়ায় পানি জমে নেই। এটা হচ্ছে আমার, এটা আমি কাটিং লাগিয়েছিলাম এই 3-4 দিন আগে, 3-4 দিন, হ্যাঁ ওরকম, কিংবা তার একটু বেশি সময়, আমার এক্স্যাক্ট খেয়াল নেই। তো এটা কিন্তু আবার ফুল আসতে শুরু করেছে, গুটি পর্তুলিকা, যেটাই যে আমার মুকুল চলে আসছে। কি সুন্দর এই কাটিং থেকে আলহামদুলিল্লাহ সুন্দর ফুল এসেছে এবং এই ফুলটা ভরে যাবে। আমার সজনেটা আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, আমলকি। তো যাই হোক, আমি গাছগুলো পরিচিতি পরে বলি, বাট এখন যে সিক্রেটটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে মাটি তৈরি। তো মাটি তৈরির জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি 2 ভাগ মাটি নিয়েছি আর 1 ভাগ কোকোপিট নিয়েছি। অর্থাৎ মাটি, আমি যদি আমার একটা পটের মাটিকে 3 ভাগ করি, তার মধ্যে আমি যদি 2 বালতি মাটি দেই তাহলে 1 বালতি অবশ্যই কোকোপিট দেব। অনেক সময় আমি যেটা করেছি হাফ হাফ করে দিয়েছি, অর্থাৎ 2 বালতি যদি আমি মাটি দেই তাহলে 2 বালতি কোকোপিট দিয়েছি, এরকমটাও আমি করেছি। আবার সামটাইমস আমি এটা করেছি যে 1 বালতি মাটি, 1 বালতি গোবর এবং 1 বালতি কোকোপিট। এটা করলে যেটা হবে, এই 3 ভাবেই করা যাবে, অর্থাৎ সমান সমান কোকোপিট এবং মাটি দেওয়া যাবে, আবার 1 ভাগ মাটি 1 ভাগ গোবর এবং 1 ভাগ কোকোপিট এভাবেও দেওয়া যাবে, আবার 2 ভাগ মাটি 1 ভাগ কোকোপিট এভাবেও দেওয়া যাবে। তো এটা কেন বলছি, এটা বলছি সামটাইমস অনেকের কাছে তো শুকনো গোবর ওরকম থাকবে না। শুকনো গোবর না থাকলে তখন আমরা কি করব, তখন আমরা 2 ভাগ মাটি দিয়ে দেবো, তাহলে মাটি থেকে খাবারটা পেয়ে যাবে। আর কোকোপিটটা দিয়ে দেবো। কোকোপিটটা যেটা হবে, কোকোপিট দিলে মাটিটা অনেকটা ঝুরঝুরে থাকবে। অনেকে বলেন বালু দিতে, কিন্তু বালুর ওজনটা কিন্তু অনেক বেশি এবং বালু পচে কিন্তু কখনোই সার হবে না। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমি বলছি কোকোপিট দেওয়ার জন্য। কোকোপিট কিংবা কাঠের গুঁড়ো, এটা ভালোভাবে, কোকোপিট তো শুকনোই থাকে, এটাতে কিন্তু জাস্ট একটু পানি দিয়ে ধুয়ে, অর্থাৎ বস্তায় থাকলে বস্তায় পাইপ দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেললেই হয়। তারপর কিছুটা কোকোপিট খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, দেন এটা মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। কাঠের গুঁড়োটা এটা একটু এটার মধ্যে আসলে ইয়াটা বেশি থাকে, রোগ জীবাণুটা বেশি থাকে, এই জন্য এটা আমি সাজেস্ট করবো না দেওয়ার জন্য, বিকজ আমি কখনোই কাঠের গুঁড়ো ইউজ করি না, বাট অনেকে বলেন, তো আমি ওটা আর বলছি না, আমি কোকোপিটের কথাই বলছি। তো এটা দিলে যেটা হবে যে কোকোপিট কিন্তু আস্তে আস্তে পচে গিয়ে এটা সার হবে, যেটা কিনা গাছের খাদ্য হিসেবে এটা ব্যবহৃত হবে। অর্থাৎ আফটার 6 মান্থ এটা কিন্তু অটোমেটিক্যালি মাটি হয়ে যাবে। তখন কি হবে, তখন কিন্তু মাটিটাও ঝুরঝুরে থাকলো, আবার এই যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা দারুণ হলো। অনেক সময় কি হয় যে আমরা টবের নিচে যে হোল থাকে, অর্থাৎ যে ছিদ্র থাকে, সেখানে আমরা সুরকি দিয়ে থাকি কিংবা পাথর টুকরো দিয়ে থাকি, অর্থাৎ ওই মাটির পানিটা নিষ্কাশনের জন্য। বাট আমি কিন্তু সেটা করছি না, আমি জাস্ট একেবারে সলিড যে কোকোপিট আছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি পাত্রের নিচে, অর্থাৎ পটের নিচে। যেমন আমি 2-1টার কথা যদি বলি, আমি জাস্ট সব কিছুতে তো গাছ লাগাই, তো এখন আমি কোনো কিছুই ফেলি না, জাস্ট আমি একটু শেয়ার করি। যদি এই পটের একেবারে নিচে তলানিতে আমি দিয়েছি কোকোপিট, তারপর দিয়েছি কোকোপিট এবং মাটি মিশ্রিত, গোবর মিশ্রিত মাটি। তো এইভাবে, অর্থাৎ নিচে হোলটা মারার জন্য, আমি হোলটা বন্ধ করার জন্য আমি কোকোপিট দিয়ে বন্ধ করেছি। তাতে করে কি হবে, ওখান থেকে পানিটা নিষ্কাশন হবে, আবার কোকোপিট কিন্তু পানি ধরেও রাখে। এখন কতটুকুন পানি ধরে রাখে, জাস্ট যতটুকুন গাছের জন্য প্রয়োজন। যখন আমি 2-3 দিন পানি দিতে পারলাম না কিংবা 1 দিন পানি দিতে পারলাম না,
তখনই কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু আমার গাছগুলো তেমন খারাপ হচ্ছে না, বিকজ ওই যে কোকোপিট কিছুটা পানি ধরে রাখে, এবং এই পানি ধরে রাখার কারণে এই কোকোপিটটা কিন্তু আস্তে আস্তে পচে যাচ্ছে, পচে যাওয়ার কারণে ও সার হয়ে যাচ্ছে। তো আমি আমার কর্নারটা যদি এভাবে দেখাই, আমি বৃক্ষ মেলার জন্য অপেক্ষা করছি। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমি যাব, যার জন্য আমি পটগুলো রেডি করে রাখছি। এটাও আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে মাটিটা অ্যাকচুয়ালি আমি কতটুকুন ভরে রাখবো, এতটুকুন ভরে রাখবো, বিকজ নতুন করে যখন আমি গাছটা লাগিয়ে দেব তখন উপরে আরও কিছু মাটি দিয়ে দেব, ব্যাস হয়ে গেল। আর একদম নিচে যেটা দিচ্ছি, অনেক সময় আমার ওয়েস্টেজ হচ্ছে, পাতা পচা, যখন ছাদ ঝাড়ু দেওয়া হচ্ছে তখন সেই পাতাগুলো আমি জাস্ট নিচে দিয়ে দিচ্ছি, এগুলো পচে অটোমেটিক্যালি সার হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার আপেল গাছ। অতিরিক্ত হিটে কিন্তু এই যে আমার পাতাগুলো পুড়ে যাচ্ছে। এখন পাতা পুড়ে যাওয়ার ব্যাপারটা তো অন্যরকম যদি অতিরিক্ত হিট হয়, বাট ওটা আস্তে আস্তে রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমার একটা চেরি, মাশাল্লাহ 12 মাসে ফল দিয়ে যাচ্ছে। আমি আমার ভিডিওর লেন্থ বড় করব না, বাট আমি দেখাতে চাচ্ছি যে আমার কোনো গাছের গোড়ায় পানি আছে কি না। একদমই কোনো পানি নেই, বাট মাশাল্লাহ ফল ফুলেও ভরা আছে। এই যদি আমি দেখাই আমার ম্যান্ডারিনের অবস্থা, তারপর পেয়ারা আমার আপুমণিরা তো খাচ্ছেন, আমার আম্মা খাচ্ছেন, চাইনিজ পেয়ারা আছে। এগুলো আমি প্রথম বছর দেখে আমি এগুলোতে ফল রাখিনি, ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে রাখবো। আর এটা হচ্ছে পেয়ারা, দুর্দান্ত পেয়ারা সব হচ্ছে আলহামদুলিল্লাহ, খেয়ে শেষ করা যাচ্ছে না, পচেও যাচ্ছে। এটা একটা দুঃখের ব্যাপার আমার জন্য যে খেয়ে শেষ করা যাচ্ছে না। আমি এভাবে সাজিয়েছি আমার কর্নারটা, এভাবে ফুল আসছে, বাট এই ফুলগুলো আমি ফেলে দিচ্ছি। এবছর প্রচুর ফুল আসছে, আমি এগুলো কোনোটাই রাখছি না। প্রচুর ফুল ছিটতে ছিটতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই যে আমার একটা আনার গাছে আমি আরও 3-4টা পেরেছি, এরকম ফল ধরে আছে, দেখতে কার না ভালো লাগে। এটা হচ্ছে মেহেদি গাছ, সবাই জানে, তারপরেও বললাম এই কারণে যে এটার ফুলটার এমন একটা মিষ্টি স্মেল ছড়ায়, সত্যি অসাধারণ। আর একটা ব্যাপার বলি আমি, এই বেগুন গাছগুলো গত বছরের প্রচুর বেগুন খেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যেটা করেছি একেবারে হার্ড প্রুনিং করে দিয়েছি। হার্ড প্রুনিং করে দেওয়ার ফলে আবার বেগুন আসছে। আমি অলমোস্ট 2বার নিয়ে এখান থেকে খেয়েছি। আর আমি এই যে কচু গাছ লাগাবো, জাস্ট কচু খেয়ে এটার গোড়াটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ এটাও বৃদ্ধি পাচ্ছে। বীজ বুনেছিলাম, বীজগুলো উঠছে আলহামদুলিল্লাহ। আর এই যে বেগুন গাছ, এটা আমি 2 বছর আগের, এটা 3 বছরে পড়লো আমার এই বেগুন গাছ, এবং জাস্ট এই হার্ড প্রুনিং করে দেওয়ার ফলে আবার কি সুন্দর বেগুন পড়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে আমার হচ্ছে লাউ গাছ লাগিয়েছি, আমার আম্মা তো লাউ ভীষণ পছন্দ করেন। আলহামদুলিল্লাহ সব চারাগুলো উঠে যাচ্ছে। বরবটি, সিম, ধুন্দুল, কি নাই আমার কাছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে মিষ্টি আলু, এগুলো চারা উঠে যাবে ইনশাল্লাহ। তারপর আমি এখানে এই যে নিম গাছের বনসাই করার চেষ্টা করছি, আনারসের বাগান করার চেষ্টা করছি, লেমন গ্রাস আলহামদুলিল্লাহ কি সুন্দর হেলদি হয়ে উঠেছে। অল স্পাইস, যেটা কিনা আমার ভীষণ ফেভারিট, এটাও সুন্দর হচ্ছে। আর এই আমার নিজ হাতে গোলাপের কাটিং করা ফুল আসতে শুরু করেছে, এবং আলহামদুলিল্লাহ আমি যাই লাগাই প্রচুর পরিমাণে হয়, এবং সত্যি এটা আল্লাহর কাছে শুকরিয়া না করে পারছি না। এই যে লেবু গাছ ভর্তি লেবু আছে আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমি খুব টায়ার্ড, আমার জ্বরে আমি মাথায় রাতে ঘুমোতে পারছিলাম না ঠিকমতো, আমার কথা বলতেই কষ্ট হচ্ছে। বাট আজকে খুব সুন্দর একটা সময়, এই যে গাছের গোড়ায় পানি জমছে না এটা দেখানোর জন্য, এই জন্য আমি এটা করছি। আমার খুব টায়ার্ড লাগছে যদিও। এটা হচ্ছে মিরাকেল বেরি, এই যে কী সুন্দর করমচা পেকে আছে। আমার ছোট্ট বন্ধুরা থাকলে তো কথাই ছিল না। তো যাই হোক, আমার আম্মা একটা খুব পছন্দ করেন। এই যে ভেতরও পেকে আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি প্রচুর হচ্ছে। এটা আমি রিপোর্ট করে দিয়েছি কিছুদিন আগে।
পেয়ারা, গাছ ভর্তি পেয়ারা অবস্থায় কিন্তু আমি এটা রিপোর্ট করেছি, বাট আলহামদুলিল্লাহ গাছের কিন্তু কোনো ক্ষতি হয় নাই। আমি যেটা করি রিপোর্টিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে জাস্ট গাছটা আস্তে করে তুলি, ওইটা আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব কিভাবে গাছ রিপোর্ট করলে গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না। সেক্ষেত্রে ফলসহ গাছ রিপোর্ট করা যায়। অনেকে বলেন ফলসহ গাছ রিপোর্ট করলে গাছ মরে যাবে, ইয়া করবে, কিন্তু কিচ্ছু হবে না। জাস্ট টাইমটা ঠিক রাখতে হবে যে কোন সময় আমি গাছটাকে রিপোর্ট করব। আমি ছাদে কলা গাছ লাগিয়েছি, তো এটা হচ্ছে আর একটা পলি পেয়ারা। এখান থেকে প্রচুর খাওয়া হয়েছে, এখনও হচ্ছে, এখনও আছে, আবার নতুন করে ফুলও আসতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ, আবার ফলছেও প্রচুর। তো রিপোর্টিংয়ের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গাছটাকে কোন শিকড়টাকে নষ্ট করা যাবে আর কোনটাকে নষ্ট করা যাবে না সেটা আইডেন্টিফাই করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বৃদ্ধি পাবে। আর এখানে এই বেডে আমি লাউ চারা লাগিয়েছিলাম 4টা, আলহামদুলিল্লাহ 4টাই উঠেছে। তো আমি মাচাটা ঠিক করব, এখন আর উপরে থাকা যাবে না কারণ বৃষ্টি পড়ছে অনেকটা। তো যেটা আমি বলতে চাচ্ছি, আমি যদি এটাকে সামারাইজ করি যে আমি কি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্ষাকালে ছাদের গাছগুলির ক্ষেত্রে, অর্থাৎ টবে যে গাছগুলি আছে সেগুলোকে কিভাবে মাটিটা রেডি করলে কখনোই গাছ মারা যাবে না। 1 নাম্বার হচ্ছে মাটিটা প্রস্তুত করতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে কোকোপিট অ্যাড করতে হবে। 2 ভাগ মাটির সঙ্গে 1 ভাগ কোকোপিট, অথবা 1 ভাগ মাটি 1 ভাগ গোবর সার আর 1 ভাগ কোকোপিট, অথবা অর্ধেকটা কোকোপিট অর্ধেকটা মাটি। এটা করলে ইনাফ গাছের জন্য। এবং গাছগুলো সতেজ রাখার জন্য বর্ষাকালে আসলে তেমন কোনো কিছু করার দরকার নেই। যেমন আমি খৈল পচা ইউজ করি, বর্ষাকালে খৈল পচা ইউজ করা যাবে না, বিকজ তাহলে গাছের জন্য সেটা ক্ষতি হয়ে যেতে পারে। যখন রোদ উঠবে, গাছের গোড়া একেবারে শুকিয়ে যাবে, তখনই কেবল এই যে লিকুইড সারটা দেওয়া যাবে। বাট সামটাইমস যেটা কেমিক্যাল ফার্টিলাইজার অল্প করে গুলিয়ে তার মধ্যে হিউমিস, যেটা জৈব রাসায়নিক হিউমিসটাই অ্যাড করে দেওয়া যেতে পারে। তো তখন কিন্তু গাছের চেহারা আমার ছাদের গাছের মতো হবে ইনশাল্লাহ। আমার গাছের জন্য সবাই দোয়া করবেন যেন এই গাছগুলো ফুল ফলে সবসময় ভরা থাকে, এবং আমি যতই অসুস্থ হই না কেন এই গাছগুলো আমাকে অনেক বেশি প্রশান্তি দেয়, অনেক বেশি ভালো লাগা দেয়, অনেক বেশি আনন্দ দেয়, আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ। আমার যেহেতু ভিডিওর লেন্থ অনেক হয়ে যাচ্ছে আর করছি না। সালামু আলাইকুম।